আচ্ছা বলেন তো, আমাদের যে ক্লাসগুলো হলো এখন যে আপনারা প্র্যাকটিস করছেন, এতে কি রেজাল্টটা ভালো আসতেছে নাকি এখনো আমরা বুঝি নাই বা এখনো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, এমন কেউ আছি? রেকর্ডিং চালু হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং চালু করেছি। আচ্ছা, হ্যাঁ, টেপ নিতে সমস্যা হচ্ছে, মানে অ্যাডজাস্ট হচ্ছে না টেপ নেওয়া। ট্রেড নিতে সমস্যা হচ্ছে। ট্রেড তো আমরা লাইভ নিব, আমরা আগামী পরশু দিন থেকে আমরা ঠিক রাতে 9:30টার দিকেই বসবো, ঠিক আছে? 9:30টার দিকে বসবো, অথবা 9টার দিকে বসলে অবশ্য নামাজের টাইমটা ঝামেলা হয়, 9:30 বসলে ভালো হবে না? 9টা হলে সমস্যা না, 9টায় শেষ হয়ে যায়, 9টার 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। না, শেষ হলেও তো বাসায় এসে নামাজ হ্যাঁ। পড়ে বাসায় আসতে আসতে তো 5-10 মিনিট সময় লাগে। 9:30 দিলে একবারে রিল্যাক্স হয়, টান টান হয় অনেক সময়। ঠিক আছে, 9:30 থেকে আমরা ট্রেড করব। হ্যাঁ, 9:30 থেকে ট্রেড করব। আচ্ছা, আমাদের এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখানে হেলাল ভাই আপনি এই বেচে নতুন, কামাল ভাই এই বেচে নতুন, তাই না? জি ভাই। আচ্ছা, আর বিপুল ভাই? বিপুলই তো আপনি, জি, মানে আরেকটা আজকে নতুন হচ্ছে রে, কি হয়েছে, লগইন হয়ে গেছে। বিপুলই আমার মোবাইলে লগইন করা। ও আর আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো একটাতে থাকেন তাইলেই তো হলো। আমি কথা বলতেছি মোবাইলে, আর ল্যাপটপের মিউট করে রাখছি, ডিসপ্লেটা খালি দেখবো। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে রাজবি ভাই এর নতুন, তারপরে হচ্ছে শাহিদা ম্যাডাম উনিও মানে নতুন, মানে আমরা এখানে অনেকেই ম্যাক্সিমামই আমরা নতুন আছি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে রায়হান ভাই, আমরা মোটামুটি নতুন যারা আছি সবাই আছি। আমি আপনাদের কাছ থেকে 10 মিনিট আপনাদের কাছ থেকে একটু শুনবো যে আসলে আমরা এখানে এসে উপকৃত হয়েছি কিনা প্রথমত, প্লাস এখানে মানে আমরা যা শিখেছি, আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছি অথবা যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না কেন, এখানে আমরা কিছু নিত্য নতুন কিছু পেয়েছি কিনা, প্লাস আমরা রিয়েল কিছু পেয়েছি কিনা। যদি রিয়েল কিছু না হয় তাও বলবেন, যদি হয় তাও বলবেন, মানে আপনার মনের কথাটাই বলবেন, খুশি করানোর জন্য কোনো কিছু বলবেন না, ঠিক আছে? তো আমি 2 মিনিট করে করে বলবেন, হ্যাঁ, তারপর আমরা ক্লাসে যাব। তো প্রথমে আমি হেলাল ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি। তো হেলাল ভাই, আমি শেষে বলবো। আপনি শেষে বলবেন? আচ্ছা, তাহলে আমি শেষ থেকে শুরু করি। আমি তো স্ক্রিন শেয়ারটা করি নাই, স্ক্রিন শেয়ারটা আগে করে নিই, তাহলে দেখতে পাবেন কে কোথায় কোন অবস্থানে আছি আমরা। আচ্ছা, তাহলে আমরা শেষ থেকে শুরু করি। জহিরুল ভাই, জহিরুল ভাই আপনি মানে এখানে, জি আপনি এখানে আসছেন, কিভাবে আসছেন, প্লাস আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার এখানে আসার পর আপনার পরিবর্তন আসছে কিনা, মানে যদি ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় খারাপ, মানে যেটা আপনার মনে আসে আপনি সেটাই বলবেন, ঠিক আছে? জি, 2 মিনিট। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? কিন্তু দেখা যাওয়ার কথা, যদি না দেখা যায় আবার বের হয়ে আপনি আবার আসেন, তাহলে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে জয় ভাই। হ্যাঁ, আপনার এখানে আসছি আমি আসলে আপনার এই ইউটিউব ভিডিও দেখতে, হ্যাঁ ইউটিউব ভিডিও দেখতে, ভিডিওগুলো ভালো লেগেছিল। হ্যাঁ, তারপরে এই যে অথেন্টিক সাউন্ড, জহির ভাই আপনার কথা মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না মনে হয়, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হ্যাঁ, জি জি জি, এবার একদম ক্লিয়ার।
আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা হুম আচ্ছা 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 আপনি এখন এন্ট্রি নিতে পারেন? আচ্ছা 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 না হুম আর একটু এক্সপার্ট হয়ে গেলে দেখা গেল যে এন্ট্রি কিছুক্ষণ পর পরই পাওয়া যায়, কিন্তু আমি অ্যানালাইসিস করতে করতে অনেক সময় দেখা গেল যে এন্ট্রি চলে যাওয়ার পরে তখন বোঝা যায় ইস এখানে তো আমার একটা এন্ট্রি ছিল। এর জন্য প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস করলে হ্যাঁ রাইট রাইট। আর এজন্যই আপনাদের জন্য যে নেক্সটের যে এটা এই বেচ থেকে শুরু করব সেটা হচ্ছে মানে একদম লাইভ ট্রেড করব, আপনাদের সবাইকে নিয়ে আমি ট্রেড করব এবং কোথায় কেন ট্রেড নিচ্ছি তার আমরা সবাই ব্যাখ্যা করব। এবং এটা আমি করব না, এটা আপনারা করবেন। আমি হয়তো বলে দিব যে এখানে এন্ট্রি নেন, তারপরে এন্ট্রিটা নেয়ার পর এটা নিয়ে অ্যানালাইসিস হবে যে এই এন্ট্রিটা আমরা এই জায়গায় কেন নিলাম, হ্যাঁ। এবং প্রত্যেকেই বুঝতে হবে যে এই জায়গায় এন্ট্রিটা এই জন্য নেওয়া হয়েছে। যদি না বুঝি ইনস্ট্যান্ট ওই জায়গায় আমরা বুঝিয়ে দিব যে এই জন্য আমরা এই এন্ট্রিটা নিয়েছিলাম, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আমি আমার যতগুলা বেস আমি কমপ্লিট করেছি, আমি সবগুলা থেকে আমারও তো শিক্ষার কিছু বিষয় আছে, আমার বুঝার কিছু বিষয় আছে যে দেখলাম না এভাবে ছেড়ে দিলে হচ্ছে না, হ্যাঁ। মানে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বুঝতেছে বা এন্ট্রি নিচ্ছে, আপনারা কিভাবে এন্ট্রি নিচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না। যেগুলা গ্রুপে দিচ্ছেন সেগুলা দেখতে পাচ্ছি, কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। যখন আমরা লাইভ ট্রেড করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই জায়গায় এন্ট্রি নেওয়া উচিত, এই জায়গায় আমাদের এন্ট্রি নেওয়া উচিত না, ঠিক আছে। তো সো ডোন্ট ওয়ারি, এগুলো আমাদের কোর্সের মধ্যে ছিল না। বাট আমি প্রফেশনাল টিচারদের মতো না যে আমি আপনাদেরকে এমনিতে ছেড়ে দিব। বাট আমার বুঝতে সময় লেগেছে, যদিও বেটার লেট দেন নেভার, তাই না। তো যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো, আর আপনাদেরকে যদি পারফেক্টলি না শিখাতে পারি তাহলে এই শেখানোর কোনো মূল্যই রইল না, তাই না। তো আপনাদেরকে পারফেক্টলি শেখানোর জন্য অন্তত 1 মাস আমি আপনাদেরকে এইভাবে লাইভ ট্রেনিং করাবো, ঠিক আছে। যেটা হচ্ছে একদম লাইভ ট্রেড আপনারাই করবেন, আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা বলবেন যার কাছে এন্ট্রি আছে সে বলবেন যে এই জায়গায় এন্ট্রি হতে পারে, আমরা নিব কি নিব না, ঠিক আছে। তো সেইটা আমরা ওইভাবে স্টার্ট করব, আশা করি আমাদের সবার জন্য মঙ্গল হবে, ঠিক আছে। থ্যাংক ইউ জহির ভাই, অসংখ্য ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করব আমাদের ম্যাডামকে, শাহিদা ম্যাডামকে, হ্যাঁ। উনি খুবই ভালো একজন মানুষ এবং ওনার খুব আগ্রহ, হ্যাঁ, ট্রেডিংয়ের জন্য। এবং আমি আশা করি উনি অনেক ভালো করবে, এটা বাকিটা উপরআল্লাহ জানে। এবং ওনার আগ্রহের উপর নির্ভর করবে কতদিন ওনার আগ্রহটা টিকে থাকে। জি ম্যাডাম, জি বলেন। জি আচ্ছা 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 হুম আচ্ছা 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 আচ্ছা
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি যে মানে আমার সামনের যে ব্যক্তিটা আমার কথা শুনছে সে একেবারেই শিশু। আমি শুরুতেও বলেছি যারা এক্সপার্ট তাদের জন্য আমি কাজ করছি না, তারা তো জানেই, তারা তো ভালোই জানে, কিন্তু যারা একেবারেই মানে শিশুর মতো, যারা একেবারে বোঝে না, আমার কথাগুলো থাকে তাদের জন্য, এবং তাদের মাধ্যমে সবাই শিখতে পারবে। জি। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য। তারপরে আমি অনুরোধ করব রাজবি খান, এই 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 কাজটা আমি কেন করছি, যারা পরবর্তীতে আমাদের বেঁচে আসবে তারা যেন কনফিউজড না থাকে, হ্যাঁ, যে তারা যেন বুঝতে পারে যে আমি যে কোর্সটা করব, আমি যে খরচ করব, এতে আসলে আমার শিক্ষার কোনো কিছু থাকবে কি না, নাকি অন্যদের মতো ফেক জিনিস থাকবে, অ্যাজ ইউজুয়াল জিনিস থাকবে। হ্যাঁ, সেজন্যই আপনাদের কাছ থেকে এই মতামতগুলো নেওয়া, যে আপনারা আসলে এখানে এসে উপকৃত হয়েছেন কি হন নাই। হ্যাঁ, তো সেটাই তো। রাজবি ভাই একটু মাইক্রোফোনটা অন করে একটু কথা বলবেন যদি আপনার সময় সুযোগ থাকে। জি রাজবি ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোনটা অন না করলে কিন্তু আমরা শুনতে পাবো না। জি 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 রাজবি ভাই শুনতে পাচ্ছি। জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা, এক কথায় আপনার এখানে আপনি এখান থেকে উপকৃত হয়েছেন কিনা সেটা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ রাজবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে রায়হান কবির। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি আপনার ব্যক্তিগত মতামতটা আপনি দেবেন, যে এখানে এসে আপনি উপকৃত হয়েছেন কিনা, বা আপনি ওইভাবে সাপোর্টটা পেয়েছেন কিনা। হুম আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বাকিটা হচ্ছে আমরা শুনেন। প্রথমত হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, আমি আমি সেটার কথাই বলছি, যে আমরা মূলত এখন ড্রাইভিং শিখেছি, হ্যাঁ, বাট ড্রাইভার না, আমরা অ্যাজ এ নিউ কামার, মানে ড্রাইভিং জাস্ট শিখেছি। এখন ড্রাইভিং করতে গেলে কি করতে হবে, আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং আমাকে প্রচুর পরিমাণে মানে মানে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আমি ভালো ট্রেডার হব, ভালো ড্রাইভার হব। ঠিক মানে গাড়ি চালানোর মতোই হচ্ছে ট্রেডিং সিস্টেমটা, শুধু ট্রেডিং শিখলে হবে না, ট্রেডিং শেখার পর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট নলেজ, উইদাউট প্র্যাকটিস আপনি যত ভালো ট্রেনিংই করেন না কেন, আপনি কিন্তু ট্রেডার হতে পারবেন না, কারণ উইদিন সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে, এবং চোখ হইতে হবে স্নাইপার। ঠিক আছে, দেখা মাত্রই আমাকে বুঝতে হবে যে এইখানে আমাদের এন্ট্রিটা আসবে। এটার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস, সেজন্য আমি আপনাদেরকে লাইভ ট্রেড করাবো, এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এন্ট্রিগুলো নিতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে দিয়ে দেখা গেল যে আমি ট্রেড করাবো,
যে আপনি আজকে ট্রেড করেন, তারপরে কালকে উনি ট্রেড করেন, হ্যাঁ, বা আমাদেরকে সিগন্যাল দেন, আমরা সেই সিগন্যালটা নিব। সিগন্যাল মানেই না যে আমরা মানে কন্টিনিউ সিগন্যালে ট্রেড করব, বিষয়টাই না। সেটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন কিনা এবং আপনার যে ট্রেডিংয়ের দক্ষতা আপনি সঠিকভাবে সেটা মানে অর্জন করেছেন কিনা সেটা আমরা যাচাই করব এবং প্রত্যেকে বুঝতে পারবো যদি আমাদের কারো ভুল থাকে যে ওনার একটা এন্ট্রি থেকে আমাদের ভুলটাও আমরা শুধরে নিতে পারবো প্রত্যেকেই। তো ধন্যবাদ কবির ভাই, রায়হান কবির ভাই। তারপরে হচ্ছে জি হুম হুম আচ্ছা 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 না, এটা স্বাভাবিকভাবে কোশ্চেন থাকবে, আমি কখনোই রাগ করি না। আর কোশ্চেন করলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে, এটাই স্বাভাবিক। কোশ্চেন না করলে তো আপনার মনে ক্লিয়ার হবে না। আর যে বেশি কোশ্চেন করবে তার মানে সে বেশি প্র্যাকটিস করেছে, এটাই বুঝতে হবে, ঠিক আছে? তো আমিও যখন কোথাও মানে ছোটোবেলায় ক্লাস করতাম, আমি যদি না বুঝতাম কোশ্চেন করতাম, নির্দ্বিধায় কোশ্চেন করতাম। না বুঝলে আমার তো বুঝতে হবে, আমি যার কাছে কোচিং করছি বা যার কাছে প্রাইভেট পড়ছি তার কাছে আমি প্রশ্ন করব না তো কার কাছে করব, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে তারপরে আছে আমাদের দুইজন পুরনো মেম্বার, তাদের তো মতামত আমরা আগেই নেওয়া হয়েছে এবং আমার এখানে একটা সুযোগ থাকবে, সেটা হচ্ছে আপনারা যতবার খুশি ততবার আমার প্রত্যেকটা নতুন বেচে আপনারা অ্যাড হতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয়। আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে সময় দিতে নাও পারি, অ্যাটলিস্ট আপনাদের জন্য এই সুযোগটা আছে, সেটা হচ্ছে আপনারা নতুন বেচে অ্যাড হতে পারবেন এবং তার জন্য আপনাকে একটা পেমেন্টও করা লাগবে না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার লাইভ আমার অনেকেই আছে যে কি যেন বলে, আমাকে বলে যে নেক্সট বেচ শুরু হবে কবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি নেক্সট বেচে জয়েন করতে চাই, আমি টাকা দিব, কোথায় যেন আমি টাকা দিব। আমি বলছি না, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমাকে টাকা দেবেন কেন? আপনারা তো একবার টাকা দিয়েছেন, তো বিশ্বাসই করতে চায় না। আচ্ছা, জয়েন, ঠিক আছে, আচ্ছা দাঁড়ান প্লিজ, আচ্ছা, টাকা আসলে আপনি কি ফিরিয়ে দেবেন? বা প্রবাসে 2 বছর, আচ্ছা আচ্ছা, কোথায় যেন আমি সেটা দেখতে পাচ্ছি না, এখন মনে নাই। আচ্ছা, যাই হোক, মানে নেক্সট টাইম আপনাকে আর একটা টাকাও পেমেন্ট করা লাগবে না। যতদিন কোর্স থাকবে ততদিন পর্যন্ত আপনারা ফ্রি অফ কস্ট শিখতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য পরবর্তীতে যত আপডেটই আসুক না কেন, পরবর্তীতে আপনাদেরকে 1 টাকাও পেমেন্ট করা লাগবে না। আর যে টাকাটা আপনারা পেমেন্ট করছেন সেটা আমি কেন নিচ্ছি তাও বলি, সেটা হচ্ছে আমি যদি ফ্রি শেখাতাম আপনাকে, আপনি এই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতেন না এবং এই টাকার যে মানে কষ্টটা মানে আপনি ফিল করতেন না যে আমি ফ্রি, তো শিখলে শিখলাম, না শিখলে নাই। তো ফ্রি জিনিসের ভ্যালু কখনোই থাকে না, এটা আমাকে অনেকেই বলেছে, দাদা আপনি ফ্রি শেখাচ্ছেন কেন, ফ্রি দিচ্ছেন কেন, আপনি যেটা শিখাতে চাচ্ছেন এটা তো মানুষ নিতে পারছে না। কারণ কি, ফ্রি অফ কস্ট, যেখানে মানে মানুষ শিখাচ্ছে মনে করে ওইখানে আমরা প্রিমিয়াম কিছু পাবো, কিন্তু আসলে তো প্রিমিয়াম না। আমার যে ফ্রি কোর্সগুলো আছে এগুলো দেখলেও কিন্তু আপনারা শিখতে পারবেন, কিন্তু প্রিমিয়াম খুঁজে মানুষ, শুধু মানুষ প্রিমিয়াম খুঁজে, আর টাকা দিলে তার একটা মায়া থাকে। সেই জন্য আমি ন্যূনতম একটা কস্টিংয়ে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি। যেহেতু আমি আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছি এবং আপনি আমার কাছে শিখতে আসছেন, যতদিন পর্যন্ত আপনারা না শিখতে পারবেন ততদিন পর্যন্ত আমার কাছে ফ্রি অফ কস্টে আপনারা সেই কোর্সটি করতে পারবেন। এটা একদম নির্দ্বিধায় যতবার খুশি ততবার আমার কাছে কোর্স করতে পারবেন। কিন্তু আবার আপনারা
মানে কি বলে এটাকে, অসৎ ব্যবহার করবেন না, ঠিক আছে? প্রিভিয়াসে অনেকজনই সেটা করেছে, এবং যারা এই অসৎ ব্যবহারগুলো করেছে, হ্যাঁ, তারা কিন্তু ধ্বংস হয়েছে, এবং আমি মন থেকে কখনোই তাদের ধ্বংস চাই না। আমি সবসময় বলি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, হ্যাঁ, কিন্তু তারা হয়েছে। আপনি যার সাথেই বেমানি করবেন তার কোনো সমস্যা হবে না, আপনি যার সাথে বেমানি আপনারই প্রবলেম হবে। সো এমন ধরনের কোনো কাজ আমরা করব না যে ভবিষ্যতে যদি সেটা কেউ জানতে পারে আমার ক্ষতি হয়, সেক্ষেত্রে আমি অপমানিত হব। এই ধরনের কোনো কাজ আমরা করব না। আমি অপমানিত হব বলতে আমরা এখানে যারা আছি, যারা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করব তাদের কথা বলছি, ঠিক আছে? আপনি অসৎ উপায় অবলম্বন করলেন আর আমরা সবাই জানতে পারলাম, সম্পূর্ণ বেঁচে আপনি কিন্তু মানে আপনি অপমানিত হলেন, তাই না? তো অপমানিত আল্লাহই কিন্তু তাকে অপমানিত করে, যেটা আল্লাহ চায়। হ্যাঁ, যাকে আল্লাহ অপমানিত করতে চায় উনি অপমানিত হয়, যাকে সম্মান দিতে চায় আল্লাহ তিনি যে কোনো উপায়ে সম্মান পায়। তো আমি কখনোই চাইবো না যে আপনারা অসৎ উপায় অবলম্বন করেন। তো এছাড়া আপনারা অলওয়েজ আমার সাথে থাকতে পারবেন। আজকে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারেন নাই, ঠিক, কিন্তু দেখা গেল যে আপনি একটা দুইটা তিনটা বেচে যখন আপনি থাকবেন, কন্টিনিউ করবেন, আপনি আমার থেকেও এক্সপার্ট হবেন। এর অনেক নজির আছে, অনেক নজির আছে। কিন্তু যারা শিখে অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে, মানে এই ঘাটে ওই ঘাটে সে মানে পাড়ি দিয়েছে, তারা কিন্তু কখনোই ভালো কিছু করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ, মানে আপনাদেরকে সতর্ক করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কামাল ভাই আপনি কিছু বলবেন? জি, ওয়ালাইকুম আসসালাম। হুম হুম আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। হুম জি জি, আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন জি জি জি, অবশ্যই অবশ্যই। তো অনেক 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 ধন্যবাদ কামাল ভাই আপনাকে, যে আপনি ধৈর্য ধরে প্রায় 7 বছর ধরে ট্রেড করছেন। সফলতা যদিও আসে নাই, সফলতা যখন আপনার আসবে আপনি এটা মনে রাখবেন, সফলতা আমাদের তখনই আসবে যখন প্রপার নলেজ আমার ভিতরে থাকবে। আপনি ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে যদি যান আপনি তো হারবেন, তাই না? তো সফলতা অর্জন করতে গেলে যারা সফল ব্যক্তি তারা হয়তো সময় সুযোগের জন্য সফল হতে পারে না, কিন্তু যারা সফল হয়েছে তারা কিন্তু জ্ঞানী, সে তার ওই সাবজেক্টের উপর তার নলেজ আছে। আপনি এখানে সফল যদি হতে চান বছরের পর বছর লেগে থাকলেও কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না, যদি ওই জ্ঞানটা পরিপূর্ণভাবে আপনার মধ্যে না থাকে, তাই না?
এখন আমি সারা বছর আমি বল নিয়ে দৌড়ালাম, কিন্তু গোলপোস্টে বল কখনোই ঢুকাতে পারি না, বা আমি গোলপোস্টই চিনি না যে কোথায় আমাকে গোলটা দিতে হবে, কিন্তু আমি সবার চেয়ে ভালো দৌড়াইতে পারি বল নিয়ে, আমার কাছ থেকে কেউ বল নিতে পারে না। আর যে কর্নারে দাঁড়িয়ে গোলটা দিয়ে দেয়, শুধু সারাক্ষণ দাঁড়ায় থাকে, বল আসলে সে টেকনিক্যালি বলটা নিয়ে গোল দেয়, কার মূল্য বেশি? যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, মানে ইনস্ট্যান্ট তার কাছে যখন বলটা আসে সে মানে ধূর্ততার সাথে সে গোলটা দিয়ে দেয় গোল পোস্টে, কারণ সে গোল জানে কোথায় গোল দিতে হবে। আর আমরা যারা বল নিয়ে সারাক্ষণ দৌড়াই, হ্যাঁ, গাধার মতো দৌড়াই, সেই জায়গায় কিন্তু আমরা কখনোই পৌঁছাতে পারি না আমাদের লক্ষ্যে, কারণ আমরা জানি না মানে গোল পোস্টটা কোথায়। এই জন্য এইখানে আমার ট্রেড শুধু যে স্মার্ট মানি কনসেপ্টের উপর নলেজ নিয়েই আমাদেরকে ট্রেড করতে হবে বিষয়টা তা না। আমাকে যে কোনো উপায়েই আমাকে যদি ট্রেড করতে হয়, আমার একটা বিষয়ের উপর আমার প্রচণ্ড পরিমাণ দক্ষতা থাকতে হবে, এবং মার্কেটটা দেখলে আমাকে বুঝতে হবে যে মার্কেটটা এখন এখান থেকে এখানে যাবে, এইটা এই জন্য হচ্ছে, এইটার এই জন্যই হচ্ছে। উইদাউট মানে নলেজ নিয়ে যদি আপনি বছরের পর বছর আপনি এখানে লেগে থাকেন, তাতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বুঝতে পারলাম? কোনো লাভ হবে না। আমি টাকা খরচ করতে পারবো, আমার টাকা আছে, আমি ইনভেস্ট করছি, আমার টাকা আছে, আমি ইনভেস্ট করছি 10,000, 20,000, 50,000, 1 লাখ, 50 লাখ, আমার কোনো লাভ হবে না। এবং এখানে ইমোশনের কোনো ভ্যালু নাই। এখানে হচ্ছে যে সবচেয়ে বেশি ট্যালেন্ট, যে ট্যালেন্ট খাটাতে পারবে সেই এখান থেকে লাভ করবে, এটাই সত্য। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে হেলাল ভাই। জি ভাই, আপনি আপনার মানে ব্যক্তিগত মতামতটা দেবেন। জি। আচ্ছা আচ্ছা। হুম 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 হবে না, রাইট। হুম না, আমি খুব একটা দেওয়া হয় না আমার। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি কি প্রপারলি শিখতে পেরেছেন, মানে নলেজটা কি আপনি নিতে পেরেছেন, নাকি আপনার কোথাও কোনো ঘাটতি আছে? এখন আমরা তো লাইভ ট্রেড করব, আমরা লাইভ ট্রেডগুলা যখন করব তখন তো আরও ক্লিয়ার হবে, কিন্তু বুঝতে আমাদের বাকি আছে কি না, আমাদের যে শুরু থেকে শেষ পর্যন্ত আসছি, আমার মানে শিখানোতে কোনো ঘাটতি আছে কি না, বা আপনার কি মনে হয় যে আমার আরও শিখলে ভালো হবে, অথবা মানে আমি আসলে ওইভাবে বুঝতে পারছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হুম হুম। আচ্ছা 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 আচ্ছা, ক্লাস 10। হুম যাক যাক, খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ জি, রায়হান কবির ভাই, আপনিও কিছু বলবেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মুসচিন জুনিয়র। আচ্ছা যাই হোক, জি আচ্ছা 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 আচ্ছা। না, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার একটা স্টুডেন্ট আছে, ওনার ছেলে মাত্র ক্লাস 7-এ পড়ে, হ্যাঁ ক্লাস 7-এ পড়ে। সে মানে আমি যতটুকু শুনেছি যে দাদা আপনার ক্লাসগুলা সে দেখতো, আমি যখন মনিটর মানে পিসি চালাতাম, সে আমার পাশে বসে বসে যে আপনার ক্লাসগুলা দেখতো। সে কখন শিখেছে? ক্লাস 6-এ পড়ে, মানে ক্লাস 6-এ পড়ে, বুঝেন তো, মানে 6-এ পড়ে একটা ছেলে ঠিকমতো কথাও বলতে পারে না, হ্যাঁ ভালোভাবে, মানে একটা আছে না একটু জ্ঞান হওয়া, মানে কথা বলতে পারে না বলতে মানে বাচ্চাদের আচরণ আর কি, মানে একটা বড় মানুষের আচরণ আর বাচ্চাদের আচরণের মধ্যে পার্থক্য আছে না। তো একটা বাচ্চা মানুষ সে ক্লাসগুলা দেখে তারপরে সে কখন প্র্যাকটিস করলো, কখন কি করলো, মানে মানে আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে না। আর সে অন্য কোথাও থেকে নলেজ নিয়েছে কিনা সেটাও ওনারা কেউ বলতে পারে না, কারণ মা বাবা তার বড় ভাই কেউই জানে না সে যে ট্রেড করে। সে 10,000 না 20,000 টাকা দিয়ে শুরু করে তার বর্তমান ব্যালেন্স কত জানেন? বর্তমান ব্যালেন্স $77,000। তার বর্তমান ব্যালেন্স হচ্ছে $77,000। এটা একেবারেই সত্যি কথা। এটা আমি মনে করি পৃথিবীতে একমাত্র মানে জুনিয়র ট্রেডার যার ব্যালেন্স এত। এবং শুধু যে সে এটা করেই যাচ্ছে তা না, সে কিন্তু হিউজ পরিমাণ উইথড্রলও দেয়। সে একদিনে $10,000, $15,000, $20,000 প্রফিট করে। মানে বিলিভ করা যায়, এটা মানা যায়, মানে কেউ বিলিভ করবে, কিন্তু এটা আমার চোখের দেখা। বাইনারি ট্রেডিং কোটেক্সে করে। তো এটা সত্য। ট্রেডিং যখন আপনি করছেন, ব্রোকার হাউস দেখে না মানে তার ফ্রন্টে কে বসা, সে কি ছোট বাচ্চা নাকি সে বয়স্ক মানুষ নাকি সে মহিলা নাকি সে পুরুষ, সেটা কিন্তু দেখে না। সে ট্রেড নিচ্ছে, উইন হচ্ছে, লস করছে, তার ব্যালেন্স যাচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম। তো তার $77,000 ব্যালেন্স, এবং সেটা কিন্তু খুব বেশি দিনের না, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের বিষয়। এর মধ্যে তার ব্যালেন্স এই। তো এইটা আসলে কেউ বলতে পারে না যে আসলে যারা আমরা একটু বয়স করে শিখছি, যারা আমরা একটু বয়স্ক মানে আফটার 25 to 30+, হ্যাঁ তাদের হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু যাদের বয়স খুবই কম তাদের বুঝতে কিন্তু খুব সময় লাগে না। এবং এখানে যা জরিপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল্প বয়সের ছেলেরা বা মেয়েরাই কিন্তু এখানে খুব ভালো করছে। কারণ তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ক্যাচ করতে পারে এবং ডিসিশনও নিতে পারে, ওয়েল ডিসিশন, যদি সে জ্ঞানী হয়। আমাদের মতো, বিশেষ করে আমার মতো যদি মানে একটু ডাল স্টুডেন্ট হয়, সেই ক্ষেত্রে সমস্যা হবে। না ঢাল বলতে আমি সবসময় আসলেই ঢাল, কিন্তু আমি প্র্যাকটিস করেছি অনেক কিছু। আমি নিজেই তো জ্বলন্ত প্রমাণ, আমি কি ছিলাম এখন কি হয়েছি। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আপনি লেগে থাকেন সফলতা আসবেই। যেখান থেকে আপনি হারাচ্ছেন সেখান থেকেই আপনার সফলতা আসবে, যদি আপনি বিশ্বাস করেন নিজেকে। এবং শুধু বিশ্বাস করলে হবে না, আমাকে মনে প্রাণে ধারণ করতে হবে যে আমি পারবো, এবং আমাকে শিখতে হবে। যদি আমি নলেজ না নিতে পারি, ওই যে একটা কথা আছে যে আপনি আপনি পরীক্ষা না দিয়ে আপনি যদি হসপিটালে গিয়ে বলেন আমি ডাক্তার, আমি চিকিৎসা করব, আপনাকে কেউ দেবে? কেউই দেবে না। এখানে আমাদের কিন্তু সার্টিফিকেট নাই, আমরা যে সেক্টরে কাজ করি তার সার্টিফিকেট নাই। যদি সার্টিফিকেট থাকতো 90% মানুষ এখানে ট্রেড করতে পারতো না, 90%। আর যে 10% ট্রেড করতো তাও অনেক মানে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তাকে আসতে হতো। তো এজন্য আমরা এখানে ম্যাক্সিমাম ট্রেডাররা লুজার, যেহেতু আমাদের কোনো সার্টিফিকেট নাই, আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না ট্রেড করার জন্য। সেজন্য আমরা মনে করি যে টাকা আছে, ইনভেস্ট করছি, হয় বাই না হয় সেল, দুটার একটা তো হবে, তাই না? সব সময় তো আর আমাদের লস হবে না। এইভাবে চিন্তা করে যদি আমরা কেউ আসি বা এখনও থাকি, তাহলে
আমাদের লস ছাড়া কোনো দিনও লাভ হবে না, এটা আপনারা খাতায় লিখে রাখেন। গ্যারান্টেড। অবশ্যই প্রপার নলেজ থাকতে হবে। এটা হচ্ছে একটা সমুদ্র, এই সমুদ্র থেকে আপনার কতটুকু প্রয়োজন ঠিক ওই প্রয়োজনটুকুই আপনারা নিয়ে নেন, এরপরে আর দরকার নাই, কারণ এটা তো থাকবে, আজীবন থাকবে। আমার অতটুকু প্রয়োজন অনুযায়ী আমি নিব। আমি কিছুদিন যাবত আমি আপনাদেরকে কিছু স্ক্রিন মানে শর্ট দিয়েছি আমার ট্রেডিংয়ের। আমি কখনোই দেই না, দিতেও আমি চাই না, কিন্তু আমি এটা দিচ্ছি এই জন্য যে আমার এত নলেজ থাকার পরেও আমি এইটুকু ব্যালেন্সে কেন সন্তুষ্ট, কারণ আমার প্রয়োজনই এইটুকু, এবং আমার আদার্স সাইড মিলে আমার আরও অনেক আসে যেটা আমি মানে আমার এটা চাহিদাও নাই। হ্যাঁ, এখন বলতে পারেন চাহিদা নাই কার, চাহিদা সবারই আছে। এটা একটা লাইভ এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলি। আমার থেকে লোভী কেউ ছিল না। একটা সময় আমি ট্রেড করতাম, কি বলবো, এক দিনে আমি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা আমি হারিয়েছি, আবার 5 লাখ 7 লাখ টাকা কামিয়েওছি। হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু ইন অ্যাভারেজে আলটিমেটলি আমার কি হয়েছে, দিন শেষে লুজার। এখানে অনেকেই দেখবেন যে $2,000 $5,000 $10,000 $20,000 আর্ন করতেছে, আর আপনার $1 $2 কিন্তু তখন আর আপনার কাছে ভালো লাগবে না, তাই না? $1-2 আপনার কাছে আর ভালো লাগবে না, কিন্তু আপনি দেখেন দিন শেষে এরা কয়জনে ভালো আছে, দিন শেষে এরা কি আসলেই ইনকাম করছে? আমি জানি না। আমরা শুধু দেখি তাদের উইথড্রল, আমরা শুধু দেখি তাদের উইনিং, বাট তাদের লসটা কিন্তু আমরা দেখি না। যত বেশি ইনকাম তত বেশি কি লস, এটাও মনে রাখতে হবে। যত বেশি রিস্ক তত বেশি হয় ইনকাম হবে, না হয় লসও হবে। যারা $100 দিয়ে ট্রেড করে যদি লস হয় 100 লস হবে, আর যারা $1 দিয়ে ট্রেড করে তাদের যদি লস হয় $1 হবে। তার রিস্কও বেশি, ইনকামও বেশি। আমার দরকার কি? আমার এক জীবনে কত টাকার প্রয়োজন? আমি যেটা করছি, আমি একটা চাকরি করছি বা একটা বিজনেস করছি, তার পাশাপাশি যদি আমি পার ডে $10 করে আর্ন করতে পারি, মাসে $300, অর্থাৎ প্রায় 40,000 টাকা। তো 40,000 টাকা কি খুব কম? খুব কম না তো, তাই না? এর জন্য আমার সর্বোচ্চ $50 ব্যালেন্স হলেই হচ্ছে। আমি যদি নিয়মের মধ্যে থেকে আমি সেই $10 করে পার ডে ইনকাম করতে পারি, কারণ সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আমি একটা সময় করে বসে যদি পার ডে $10 ইনকাম করতে পারি, মাসে $300, তার 40,000 টাকা। আর আমি যে কাজটা করি, ব্যবসা করি বা চাকরি করি, তার থেকে তো আমার 20-30,000 50,000 টাকা আসেই, তাই না? তো সব মিলিয়ে আমার আর কি প্রয়োজন, তাই না? তো এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, আর আমরা এখানে যারা আসছি অবশ্যই আমরা কোটিপতি বা অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিকও না। আমি যতটুকু বুঝি যে আমরা যারা ট্রেড করতে আসি, যারা কোটিপতি তারা তো বিজনেসই করছে, কোটি কোটি টাকার বিজনেস করছে, তারা কেন শিখবে কষ্ট করে? আমার কাছে মনে হয় আমরা এখানে যারা আসছি তারা হয়তো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, এবং আমরা আমাদের একটা সাইড বিজনেস চাচ্ছি, যেটা দিয়ে আমরা একটু স্বাবলম্বী হতে পারি এবং সচ্ছল থাকতে পারি। আমি যদি ভুল না হয়ে থাকি তো আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও, আমার অত টাকার প্রয়োজন নাই। হ্যাঁ, এইভাবে চিন্তা করে যদি আপনি এখানে ট্রেড করতে পারেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। লাইক মি, আমার মতো আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি একদিনে 100 কামাবো, একদিনে 500 কামাবো, জীবনেও পারবেন না, জীবনেও পারবেন না। হ্যাঁ পারবেন, সেটাও বিষয় আছে। যদি আপনার ব্যালেন্স থাকে 10,000 20,000 50,000, সেই ক্ষেত্রে আপনি 100 200 300 500 1000 কামাইতে পারবেন। ঠিক আছে, যদি 50,000 1 লাখ ব্যালেন্স থাকে ব্যাকআপ, আপনি $100 করে 10টা ট্রেড করেন, তাহলে আপনার কি $1,000 হয়ে যাচ্ছে। যদি আমার সেই ব্যালেন্স থাকে, ব্যাকআপ ব্যালেন্স থাকে, তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা আপনারা গ্যাদার করেন, দেখবেন একটা সময় ওইটাও আপনারা আর্ন করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই কথাগুলোর বলার মানে হচ্ছে যে আমরা কখনোই লোভ করব না, মানি ম্যানেজমেন্টগুলো ফলো করব। অর্থাৎ আমি দিনে 3টার বেশি ট্রেড করব না,
হ্যাঁ, অ্যাট এ টাইম 3টার বেশি ট্রেড করব না, সর্বোচ্চ আমি কয়টা ট্রেড করব? 5টা ট্রেড করব। 5টা ট্রেড করে প্রয়োজনে আমি 5 থেকে 10 মিনিট অথবা আধা ঘন্টার বিরতি দিয়ে আমি আবার বসবো, বসে আবার 2টা 3টা 5টা ট্রেড করব, এর বেশি ট্রেড করব না। যদি করি তাহলে মার্কেট, মানে আপনি মার্কেটকে ম্যানিপুলেট করবেন সর্বোচ্চ প্রথম আধা ঘন্টা ম্যানিপুলেট করবেন, পরবর্তী পুরো সময়টা মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজি। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আমি মার্কেটে সর্বোচ্চ 5টা ট্রেডের বেশি আমি এক সেশনে করব না। হ্যাঁ, 3টা থেকে 5টা, এর বেশি আমার করার কোনো প্রয়োজন নাই। আমি আবার গ্যাপ দিব, 10 মিনিট 20 মিনিট গ্যাপ দিয়ে একটু হাঁটাহাঁটি করে মাইন্ড ফ্রেশ করে আমি আবার বসবো, তাহলে আপনার কখনোই লস হবে না। এক টানা যদি আপনি বসে ঘন্টার পর ঘন্টা, প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট আপনি যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা ট্রেড করা যাবে না। এটা আপনার মেন্টালিটি আপনার নষ্ট হয়ে যাবে, প্লাস মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে। বুঝতে পারলাম? আর আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই এই কোশ্চেনটা করে যে ডেমো অ্যাকাউন্ট আর হচ্ছে লাইভ অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি? ডেমো অ্যাকাউন্টে লাভ হয়, বাট লাইভ অ্যাকাউন্টে লাভ হয় না। এটার অ্যান্সারটা হচ্ছে সবটাই হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে আপনার ডেমো ব্যালেন্স, এটা লাভ হলেও আপনার কোনো ক্ষতি নেই, লস হলেও আপনার কোনো ক্ষতি নেই। আর লাইভ অ্যাকাউন্টে লস হলে আপনার ক্ষতি, লাভ হলে তো ভালো। তো ডেমো অ্যাকাউন্টে যে ট্রেডটা আপনি নিচ্ছেন ওই ট্রেডটা কি হচ্ছে, আপনি $10,000 প্রথমত হচ্ছে আপনি $10,000 আপনাকে ডেমো ব্যালেন্স দিচ্ছে, এবং সেই $10,000 কিন্তু আপনি কোনোদিনও লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন না। আপনি করবেন সেটা $50, মনে করেন $9,950 একটা ট্রেড লস করে $50 রেখে তারপর আপনি ট্রেড করবেন, যে $50 দিয়ে আমি ট্রেড করব, এটাকে আমি কিভাবে গ্রো করব। আর লাইভ অ্যাকাউন্টে আপনি যখন ট্রেড নেবেন তখন ওই ট্রেডটার জন্য আপনার মায়া লাগবে, যদি লস হয় আপনার কষ্ট লাগবে, বাট ডেমোতে যখন আপনি ট্রেড করবেন যদি লস হয় আপনার এটার জন্য কষ্ট লাগবে না। সেজন্য আপনারা আর কিছুদিন পর, আপনারা যারা একটু এক্সপার্ট বা আমরা যারা একটু ম্যানেজ করতে পারি, আমি বলবো যে অন্তত $10 দিয়ে হলেও আপনারা লাইভে ট্রেড করার চেষ্টা করবেন, তখন আপনার মানে লাইভ এক্সপিরিয়েন্সটা হবে, তখন আপনার জন্য ভালো হবে, শিখতে ভালো হবে, মানে সব কিছুই মানে একেবারে লাইভ, মানে আপনাদের ইয়েটা হয়ে যাবে। আবার যে ইমোশনাল যে জিনিসটা কাজ করে এইটাও আপনাদের কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আগামী পরশুদিন রাত 9:30 থেকে আমরা লাইভ ট্রেড করব, এবং আপনারা প্রথম 2-3 দিন আমরা প্রথমে ডেমো করব, ঠিক আছে? প্র্যাকটিস করব 2-3 দিন, মানে প্র্যাকটিস মানে ট্রেডই করব, বাট ডেমোতে করব প্রথম 2 দিন। তারপরের থেকে আমরা লাইভ ট্রেডে চলে আসব। একেবারে প্রত্যেকে আমরা $20 করে ডিপোজিট করব, মিনিমাম $20 করে ডিপোজিট করে আমরা লাইভ ট্রেড করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আপনারা যাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয় নাই, আপনারা অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? আমরা পরশুদিন রাত 9:30টায় বসবো, বসে আমরা সেই জায়গায় ট্রেড করা শুরু করে দেব। আর আপনারা অ্যানালাইসিস করবেন, আমরা সবাই অ্যানালাইসিস করব এখানে, আমি অ্যানালাইসিস করব, আপনারা বসে থাকবেন, বিষয়টা কিন্তু তা না। আমি বলবো যে আপনারা খুঁজতে থাকবেন, যদি মানে ওইভাবে আপনারা পেয়ে যান আমাকে বলবেন যে দাদা এই কারেন্সিতে একটা ট্রেড আসতেছে, দেখেন তো এটা ঠিক আছে কিনা। তখন ওইটা ট্রেড যদি পারফেক্ট হয় আমরা ওইখানে সবাই ট্রেড নিব, এবং ট্রেড শেষে আমরা যারা বুঝি নাই, যারা অনেকেই আছে আমরা বুঝি নাই, আমরা এটা নিয়ে আবার কি পর্যালোচনা করব, মানে পর্যবেক্ষণ করব যে অ্যাকচুয়ালি এই কারণে এখানে আমাদের ট্রেডটা হয়েছে, আর এই কারণে আমরা এখানে ট্রেডটা লস করেছি, এই জন্য আমাদের ট্রেডটা নেওয়া উচিত হয় নাই। হ্যাঁ, তাহলে এইভাবে 15 দিন
প্র্যাকটিস করলে এক একজন আপনারা পারফেক্ট হয়ে এখান থেকে বের হতে পারবেন। ঠিক আছে, তো আজকে মোটামুটি এখানেই থাক, আজকে আর বেশি কথা বলবো না, আর বেশি ক্লাস কালকে না, আগামী পরশুদিন আমরা 9:30 একদম ডিরেক্ট ট্রেডে চলে আসব। ঠিক আছে, আর ধন্যবাদ আপনাদের এই মূল্যবান মতামতের জন্য। চেষ্টা করব লাইভ ট্রেডে আপনাদের আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।